বন্ধুরা নমস্কার। বিষয় যখন সাহস আসে। বন্ধুরা, একটা প্রশ্ন জাগে, কখন সাহস আসে আর কিভাবে সাহস আসে? বন্ধুরা, যখন মানুষের মধ্যে সাহস আসে না, তখন এই দুনিয়ার কোনো ভয় তাকে দাবিয়ে রাখতে পারে না। কোনো কিছুর দ্বারা সে ভয় ভীত হয় না। কেউ তাকে ব্ল্যাকমেল করতে পারে না। কেউ তাকে অন্যায় অবিচার করে তাকে দাবিয়ে রাখতে পারে না। এখন প্রশ্ন হলো, এরকম সাহস কি করে অর্জন করা যায়? বন্ধুরা, স্বামী বিবেকানন্দ সেটি বলে দিয়েছেন। যে দেখো, সূর্যের উপরে এবং নিচে এমন কোনো শক্তি নেই যে তোমাকে দাবিয়ে রাখে, তোমাকে ভয় ভীত করে। যদি তোমার মধ্যে পিউরিটি, পবিত্রতা থাকে, ট্রুথফুলনেস থাকে, সত্যবাদিতা থাকে এবং আনসেলফিশনেস, যদি নিঃস্বার্থপরতা থাকে, তোমায় কেউ পরাভূত করতে পারবে না। তোমার ওই শক্তির কাছে এসে না, সে চুর চুর হয়ে যাবে। বন্ধুরা, আমরা তো এই ধরাধামেই এমন শক্তিমান মানুষদের দেখেছি, এমন সাহসী মানুষদের দেখেছি, কোন রাজশক্তি তাকে ভয়ভীত করতে পারেনি, তাকে দাবিয়ে রাখতে পারেনি। এর জ্বলন্ত প্রমাণ হলো আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা, স্বাধীনতা সংগ্রামীরা। যদি মাস্টারদা সূর্য সেনের কথাই ধরি, ইনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, গ্র্যাজুয়েট। কি না, দেশের মানুষকে স্বাধীন করতে হবে, তারা এইভাবে অত্যাচারিত হচ্ছে, অত্যাচারী ইংরেজ শাসক দ্বারা, এটি চলতে দেওয়া যায় না। ঝাঁপিয়ে পড়লেন দেশ স্বাধীন করতে, মানুষকে স্বাধীনতা দিতে। নিজের দিকে চাইলেন না, নিজের পরিবারের দিকে চাইলেন না। এই মানুষটিকে কারাগারে সমস্ত হাত পায়ের জয়েন্টগুলো হাতুড়ি দিয়ে মেরে মেরে চুর চুর করে দেওয়া হয়েছিল। হাত পায়ের নখগুলি টেনে টেনে বার করে নেওয়া হয়েছিল। বন্ধুরা, যতীন্দ্রনাথ দাস, যিনি যতীন দাস নামে পরিচিত, কারাগারে তিনি আওয়াজ তুললেন যে এরা সবাই রাজনৈতিক বন্দী, এরা পশু নয়, এরা কোনো চোর ডাকাত নয়। এইভাবে তাদের সঙ্গে সুলুক করা হচ্ছে। খাবারের মধ্যে আরশোলা, বাসি পচা দুর্গন্ধযুক্ত খাবার। অন্যান্যদের সঙ্গে তিনি অনশন করে বসলেন।
43 দিন অনশন করার পরে তার প্রাণ চলে গেল। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরিয়ে নিলেন। কোনো তার দুঃখ নেই, কষ্ট নেই, দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য। এরা হলো স্বামী বিবেকানন্দের সেই সাহসী সন্তানের আনসেলফিশনেস। বলে না, আনসেলফিশনেস ইজ গড। এরা তাই ভগবানের কৃপাধন্য, এই অসীম শক্তির তারা অধিকারী। ইংরেজ না ভারতবর্ষের এই দামাল ছেলেদের দেখে না হারে হারে শিক্ষা পেয়েছিল। আরে বাপরে বাপ, এ তো একেবারে আগুনের গোলা এক একজন। আগুনের মধ্যে কেউ যেমন ঢুকে বাহাদুরি দেখাতে যায় না, সেমনি এরা বুঝেছিল এরা একেবারে খাঁটি আগুনের বলয় এক একজন। এদের দাবি রাখা যাবে না। এবং তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কত শত স্বাধীনতা সংগ্রামীর নাম বলবো। আমরা তো দেশের প্রতি কিচ্ছু না দিয়ে ভোগ করছি আর আন্দোলন করছি, রাজনীতি করছি। দেশের ইতিহাস নিয়ে নানা রকম প্রশ্ন তুলে বসছি। ছি ছি ছি। বন্ধুরা, আমরা যেদিন এদের আত্মত্যাগের কথা উপলব্ধি করতে পারবো, স্বামী বিবেকানন্দের সেই অমোঘ বার্তাকে যেদিন আমরা হৃদয়ে ধারণ করতে পারবো, তখন আমাদের মধ্যেও আসবে এই ট্রুথফুলনেস, এই আনসেলফিশনেস, এই পিউরিটি। তখন বাইরের কোনো দেশ আমাদের দিকে মুখ তুলে চাইতে সাহস পাবে না। আমরা এইভাবে নিজেদের মধ্যে হানাহানি করে দেশটাকে শেষ করে দেব না। সাহস, সাহস, সাহস। আমরা কাপুরুষ বলে আমরা বিদ্বেষের আশ্রয় নিই, আমরা বিভেদের আশ্রয় নিই, আমরা ভোগ বিলাসের আশ্রয় নিই। এ তো জীবন নয়। যেদিন আমরা এটি বুঝতে পারবো না, সেদিন আক্ষেপ হবে। কিন্তু তার আগে যে অনেক ক্ষতি হয়ে যাবে। মানুষ ভুল করলে তাকে বুঝতে হবেই, সেই জীবদ্দশাতে হলেও সে বুঝবে। কিন্তু লাভ কি তাতে? এই জন্য আমাদের চারিপাশে যারা এমন বীরের দল রয়েছে, আমাদের ইতিহাসে যাদের যে সমস্ত বীরের আমরা সন্ধান পেয়েছি, তাদের আদর্শকে যদি আমরা ধরতে পারি কায়ে মনোবাক্যে, আর কোনো চিন্তা থাকে না। নমস্কার বন্ধুরা।